আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে ভিডিওতে চলে আসছি। আজকে ভিডিও নিয়ে চলে আসছি খামারের। এই যে মা ধুয়ে দিতেছে, বিকেলবেলা গরুকে খাওয়ানো হয়েছে। আর এখানে আমাদের ওই যে খামারটা একটু ভালো করা হয়েছে, এটা নিয়ে আজকে দেখাবো। এখানে গরু রাখা হবে। এখানে আমাদের ঘষির মাছা ছিল, এই যে এগুলা করা হবে আর কি। এখানে যে মোটরটা অনেক দীর্ঘদিন চললো আর কি। দেখি এই যে এইখানে এই যে ভালো করা হয়েছে, এই যে এখানে তো অনেক পরিমাণে পানি পড়তো, এই যে নতুন বাঁশ ঠাস দিয়া একদম ইয়ে করা হয়েছে। এই তো এই যে এখন শুধু ওইখানে ভালো করা হবে। এই যে এইদিকে ওইদিকে ওই যে আপনার মিস্ত্রিও পাওয়া যায় না ওই রকম আসলে। তো এখন তো সবাই আসলে বড়লোক হয়ে গেছে, গরিব কোনো মানুষ নাই। একমাত্র গরিবই হচ্ছে আমি, একমাত্র গরিবই হচ্ছে আমি। আর আর খামারের কাজ এত সোজা না, অনেক কষ্টের খামারের কাজ। এখানে যে আমার জমজ বাচ্চারিয়া মা, আবার এই যেটা উলান ছাড়তেছে। কতদিন টাইম লাগবো মাথাতে? উলান ছাড়তেছে তো, এই যে উলান ঢিলা হয়ে গেছে। ওই শরীরে যে দুধ পানাইছে, দুধের মধ্যে আবার দুধ চলে আসতেছে। পরশু দিনও দুধ পানাইছে। এই হেমনি চিল্লাচিল্লি করো কে তুমি? ভাগ্নে গোবর ফলাইতেছি। তো এই সাইডে আমাদের সুন্দরীর বোন, ওই যে সাইডে আমাদের আরেকটা। কিরে, এখন আপনার ভুসি খাওয়ানো হয়েছে, মানে দানাদার খাওয়ানো হয়েছে। ঘাস আনতে গেছে, আনবো, তারপরে ভাঙাইবো, তারপরে খাওয়াইবো। খড় খায়, সমস্যা নাই, খড়ের সমস্যা নাই। আসলে এই যে খামারটা বলে যে আপনার অনেকে বলে আমাকে যে আপু পার্টিশন, অনেকে বলেন যে মানে খামার ভালো করেন না, খামার পার্টিশন করে করেন, তারপরে মানে এরকম এরকম ভাগ ভাগ করে করেন। আসলে যে মানে যে এখানে আছে তার ইটুকু একমাত্র সেই বুঝতে পারবে। এখন বাহিরে যারা আছে তারা তো আর আপনি বুঝতে পারবেন না। খামার বোঝায় গরু দেখতেছেন, ভালো করতেছি না, এটা নিয়েই কথা থাকবে। আসলে বাস্তবতা জিনিসটা আলাদা, বাস্তবতা জিনিসটা পুরোটাই ভিন্ন। যা একমাত্র যে ব্যক্তি সেখানে থাকেন, আপনার মানে অন্য কোনো ব্যক্তি সেটাকে উপলব্ধি করার মতো সবসময় এরকম যোগ্যতা রাখে না। এখন বলবেন যে ভালো করতেছেন না, কেন করতেছেন না, এটা না সেটা না। আমার এখানে থাকেন, আপনারাও বুঝতে পারবেন কেন করি না, কেন করব না, মানে এই বিষয়গুলো। কিন্তু যেটা না করলেই নয় সেটাই করতেছি, তাই না? এটাই কারণ বর্তমান সময়ে অনেক ভেজিটেশনের মধ্যে আছি। আর আমাদের এই গরুটার আরেকটা কথা বলবো আপনাদের, নতুন একটা রোগ হয়েছে। দেখি রে, দেখাও দেখাও। এই যে দেখেন, গলা ফুল ছিল, কিন্তু গলা বলতে এই যে এই সহ গাল সহ ফুল ছিল, বুঝছেন? অনেক ফুলে গেছিল গা। দুই বেলা করে ইঞ্জেকশন করছি, অনেক খরচ হয়েছে। মুখে তো যে এই সেলকিউর পাউডারও খাওয়াইছি, কমছে। এই যে দেখেন, এখন ওরকম বোঝা যায় না, কিন্তু প্রচুর ফোলা ছিল, কমে গেছে। এই যে দুই বেলা ইঞ্জেকশন করে এখন তো তাও সাইড থেকে ক্যামেরা দিলে বোঝা যায় না। ওই সময় ব্যাঙের মতো ফুলে গেছিল, একদম মনে ব্যাঙ। প্রায় 5 দিন ইঞ্জেকশন করলাম, একটা আরেকটা আবার মুখে খাওয়াইছি। তো এটা নতুন সমস্যা, নতুন রোগ। ঈদের আগের থেকেই, ঈদের পরের থেকে এরকম সমস্যা দেখা দিছে। এই সেলকিউরা ডাইনাজিংটা খাওয়াবেন। সচরাচর কিন্তু আপনার এই গলা ফুলে গেলে কিন্তু এই গরুগুলা কিন্তু খুবই রিস্ক হয়ে যায়। এখানে যে উলান ছাড়তেছে সুন্দরী, এই খামারের এই অবস্থা। বৃষ্টির মধ্যে তাও মোটামুটি ওই দিকে ভালো ছিল। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি আর বড় করব না। আসলে যার যেটা আছে সেটা নিয়ে শুকরিয়া আদায় করা লাগে। আমার যেটা আছে ভাঙাচোরা, সেটা নিয়ে আল্লাহর কাছে আমার শুকরিয়া। আসলে প্রতিটা মানুষ সুখী হওয়ার জন্য বেশি কিছু লাগে না, যদি কিনা তার এই ছোট ছোট জিনিসগুলোকে সে শুকরিয়া আদায় করতে পারে। আমি পারি, আমার অত কিছু লাগে না ভাই, অত চাহিদা নেই, আছে আলহামদুলিল্লাহ। এটাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে। এই যে এটা কিন্তু প্রেগনেন্ট, হ্যাঁ, ডেটটা অ্যাকচুয়ালি মনে নাই, দেখি ডেটটা মনে নাই।
আর ওই ভাইরা হচ্ছে শত্রুতা আমি করতেছে। ওইখানে আমার একটা যে সে বকনাটা থাকে, ওইটার মধ্যে চালের মধ্যে যে পানি, সব পানি আমার গরুর শরীরে পড়ে ওইটার মধ্যে, বুঝছেন? বলতে গেলেই ভালো না, খুবই সমস্যা আসলে, কি বলবো আর। তো নেক্সট আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।